উনি বললেন যে ইউনূস সরকারের সময় পিছিয়ে গেছে বা এটি ওনাকে আরেকটি নোবেল দেয়া যেতে পারে, যদিও ব্যঙ্গাত্মক দৃষ্টিভাবে উনি বলেছেন। আমি বলবো যে ইউনূস সরকার আসবার পর একদিকে ফ্যাসিবাদের পতন হয়েছে, আর অন্যদিকে অন্যরা সবাই ক্ষমতার মোহে কত দ্রুত ক্ষমতায় যাওয়া যায়, রাষ্ট্র ক্ষমতার নিজেকে এই চেয়ারে বসানো যায়, সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেল। এবং তখন ওই সরকারকে যত রকম প্রেশার ক্রিয়েট করা যায়, হোয়াট ইজ কল মব জাস্টিস, চারোদিক থেকে আপনি একটি সরকার দায়িত্ব নেওয়ার পর 2 বছরে 2700 আন্দোলন হয়েছে, 2700 আন্দোলন হয়েছে প্রধান উপদেষ্টার, যেটা কেপিআই, সেই কেপিআই পর্যন্ত, কেপিআইকে সেই জায়গা থেকে নিশ্চিহ্ন, সেখানে তার বালাই ছিল না। এমনতর জায়গার মধ্য দিয়েও আমি ইউনূস সরকারকে সাধুবাদ জানাতে চাই দ্বিধাহীন চিত্তে, কারণ এই ইউনূস, তাদের অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু যদি ওই সময় দেশের হাল না ধরতো, আজকের যে সংস্কারের কথা বলছে, আজকের যে ভোট যেটা হয়েছে, সেই ভোট বাংলাদেশে হতে পারতো না। একটি বিশৃঙ্খলা, অরাজকতায় নিমজ্জিত হয়ে গিয়ে, তখন যদি ডিসিপ্লিন বাহিনী আনসাররা পর্যন্ত গিয়ে সচিবালয় ভেঙে, গেট ভেঙে ভিতরে ঢুকে যাচ্ছে। এখানে তখন যদি 2 বছর 2700 আন্দোলন হয়, এখন হচ্ছে না কেন? এখন হচ্ছিল না, তখন তো তারা রাজনীতি যারা করেছে তারা তো সবই রাজনীতির, একটা হলো পতিত শক্তি সেখানে ইন্ধন দিয়েছে, আরেকটি হলো যারা রাজনীতির ক্ষমতায় মোহে বসার জন্য উদ্গ্রীব হয়েছিল কত দ্রুত ক্ষমতায় বসা যায়, তারা তো ক্ষমতায় বসেই গেছে। যেটি উনি একটু আগে বলছিলেন যে তারা তো বিরোধী দল না, তারা তো একাকার, তো এখন তারা তো ক্ষমতায় বসে গেছে সবাই। আপনি যাদের কথা বললেন, নবগঠিত দল থেকে শুরু করে অন্যান্য সবাই তো এখন ক্ষমতায়, এখন তো পার্লামেন্টে আছে। এখন আন্দোলন করবে কার বিরুদ্ধে? নিজের বিরুদ্ধে। সেই আন্দোলনের সময় তো এখনো আসে নাই, আসবে হয়তো, কিন্তু সেই আন্দোলনটা যাতে দেশ, জাতি, রাষ্ট্র, জনগণের স্বার্থে হয়। যে প্রশ্নটি করেছিলেন একজন শ্রোতা, যে জনগণের জন্য কি কিছু করেছে? অধ্যাপক মোহাম্মদ ইউনূস সরকারের কিন্তু জনগণের জন্য যেটি করা, রাষ্ট্রের যে পিলারগুলোকে আওয়ামী লীগ সরকার ভেঙে চুরমার করে দিয়েছিল, দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছিল, সেই জায়গাগুলো মেরামতের মূল দায়িত্ব ছিল। এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ছিল। এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় ফিরেছে রাজনৈতিক দল।